একেবারে খুব ঠান্ডা পানি। তো বাচ্চাদের সাথে মজার ছলে বলতেছিলাম, মনে হচ্ছে যে বরফ দিয়ে পানিটাকে জাল করেছে, ব্যাপারটা এরকম ভাষা উল্লেখ করতেছিলাম মজার ছলে। তো আসলে প্রকৃতপক্ষে নিচে যেটা আছে এটা বরফ, তার নিচে আছে আগুন। আগুন থাকার কারণে পানিটা আমাদের ব্যবহারযোগ্য। আর সেই দিন ওই যে নিচের আগুন, ওই নিচের আগুনের বিস্ফোরণ ঘটবে। কোনো কোনো বিবরণীতে পাওয়া যায় জাহান্নাম আছে এই পানির নিচে, পানির নিচে যে আগুন আছে সেই আগুনটাই হচ্ছে জাহান্নাম। ওয়াইদান নুফুস সুফিদাত, সেই দিন প্রত্যেক আত্মাগুলিকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে। এখানেই তো প্রবলেম। বিস্ফোরণ ঘটুক, হিংস্র জন্তু জানোয়ার একজন খাক আর না খাক, তাতে আমার কোনো যায় আসে না। পাহাড় লক্ষ কোটি মন ওজন বৃদ্ধি হোক নাকি ধূলিকণায় পরিণত হোক, তাতে আমার যায় আসে না। কিন্তু আমার তো যায় আসে, আমাকে পুনরায় জীবিত করা হচ্ছে, পুনরায় এই পার্থিব জীবনের হিসাব নিকাশের জন্য আমাকে ডাকা হবে। সেটাই তো আমার জন্য ভয়ের কারণ। যা কিছু হয়ে যাক, আমার যদি অস্তিত্ব না থাকতো তবে তো আমি বেঁচেই যেতাম, কিন্তু না না না, আমার তো অস্তিত্ব, কঠিন অস্তিত্ব, একেবারে অনন্তকালের অস্তিত্ব, সেখান থেকেই শুরু। আমি যদি হিসাব দিতে না পারি, আমি যদি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারি, তবে আমার সবকিছুই বৃথা, তবে আমার সবকিছুই বৃথা। সেই দিন আমাকে আফসোস করতে হবে, আল্লাহ তুমি কেন আমাকে সৃষ্টির সেরা জীব বানালে? আমাকে যদি সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে তৈরি না করে কীট পতঙ্গ করতে, তবে আমাকে জান্নাত জাহান্নাম দেখতে হতো না। এই রকম চিন্তা ভাবনা করতে হবে। সেই দিন আসার পূর্বেই নিজের ঈমানকে, নিজের আমলকে মজবুত করতে হবে, এমন ভাবে চলতে হবে, এমন ভাবে পার্থিব জীবনকে পার করতে হবে, অন্তত আল্লাহ তাআলা শেষ সময়ে জাহান্নাম থেকে যেভাবে কিছু মানুষকে জান্নাতে তুলে দিবেন, এই চোয়ালের মধ্যেও আমি আপনি যেন জায়গা পাই। একেবারে শেষ পরিস্থিতিতে আল্লাহ তাআলা যখন জাহান্নাম থেকে জান্নাতে মানুষ নিয়ে আসার কোনো পরিবেশ পাইবে না, মানুষ জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়ার কোনো রাস্তা যখন থাকবে না, তখন আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে 3 অঞ্জলি 3 আঁচল মানুষকে জাহান্নাম থেকে এভাবে তুলে জান্নাতের মধ্যে নিক্ষেপ করে দিবেন। আমি আপনি যদি ওই চোয়ালের মধ্যে, ওই অঞ্জলের মধ্যেও জায়গা পাই, তবে আমার আপনার জীবন সফল, আমার আপনার জীবন সফল। আর আমি আপনি যদি ওই অঞ্জলির মধ্যেও জায়গা না পাই, তবে আমার আপনার চাইতে হতভাগা পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই। আমাকে আপনাকে জীবিত থাকার চাইতে মৃত্যুবরণ করাই উচিত, মৃত্যুবরণ করাই উচিত। সাবধান সাবধান সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে শেষাংশে আল্লাহ তাআলা কোনো কারণ ছাড়াই মায়া করে, দয়া করে 3 অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন। তবে মনে রাখিয়েন, ঈমান যদি না থাকে, ঈমান যদি না থাকে, ওই 3 অঞ্জলির মধ্যেও আমি আপনি জায়গা পাবো না, আমি আপনি জায়গা পাবো না। এই কারণে বারবার বলে থাকি, আপনারা যে যাই করেন কোনোদিন শিরিক করিয়েন না, যে যাই করেন কোনোদিন সালাত পরিত্যাগ করিয়েন না। সেই সময় শহীদুল্লাহ খান বলেছিলেন, ডক্টর শহীদুল্লাহ খান বলেছিলেন যে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর সাথে তর্ক বিতর্কে, যে মৌলানা সাহেব আপনি তো বললেন 3 অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়া হবে, আল্লাহর হাত কি ছোট? পুরা জাহান্নামই তো জান্নাতের মধ্যে চলে যেতে পারে। তখন তিনি বলেছিলেন, ডক্টর শহীদুল্লাহ খান সাহেব শুনুন, ঈমান যার থাকবে না, এই 3 অঞ্জলিতেও তার জায়গা হবে না। সুতরাং প্রত্যেকটা সময় নিজের ঈমানকে খেয়াল রাখতে হবে, যে আমি আপনি যেন ঈমান ভঙ্গের কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান মজবুত করে নিয়ে পরকালীন জীবনে অগ্রসর হওয়ার তৌফিক ইনায়াত করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।